আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে সলাতুল আসর এবং সলাতুল ফজর এর গুরুত্ব, মর্যাদা, ফজিলত সম্পর্কে কথা রাখব। আশা করি আপনারা এ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা করা যায় সীমাহীন উপকৃত হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নামাজের ব্যাপারে, যদিও দৈনিক ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আবার ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা এটা ইমানদারদের উপর ফরজ। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে, আসরের নামাজের ব্যাপারে অন্য নামাজের চেয়ে গুরুত্ব বেশি। এজন্য স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়, যেগুলো শুনলে আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে অধিক যত্নবান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাওয়াহু তাবারানী ফিল মুজামিল আসওয়াদ, খণ্ড 4, পৃষ্ঠা 230। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে আর সূর্যাস্তের পূর্বে নামাজ পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ সূর্যোদয়ের পূর্বে এটা হলো ফজরের নামাজ, আর সূর্যাস্তের পূর্বে এটা হলো আসরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি তাওহীদের সাক্ষ্য দানকারী হয়ে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিমে আরো পরিষ্কারভাবে আছে, আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডার সময়ে 2 ওয়াক্ত নামাজ পড়বে, ঠান্ডার সময়ের দুই নামাজ পড়বে, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। মুত্তাফাকুন আলাইহি। আল বারদাইন বলতে সমস্ত উলামা ইসলাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম একমত যে বারদাইন বলতে সলাতুল আসর এবং সলাতুল ফজর উদ্দেশ্য। তো এই 2 ঠান্ডার সময়ের নামাজ যে ব্যক্তি পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, সে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। এটা বুখারী, মুসলিমের হাদিস। মুসলিম শরীফে আসছে আবার অন্য শব্দে, আল্লাহ রসুল বলেন, লাইয়ালি জান্নারা আহাদুন সাল্লা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা। এমন কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, নরকে প্রবেশ করবে না, যে সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্তের পূর্বে নামাজ পড়ে।
তো সূর্যোদয়ের পূর্বে মানে ফজরের নামাজ, সূর্যাস্তের পূর্বে অর্থাৎ আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহর রসুল বিশেষভাবে সংবাদ দিচ্ছেন এই স্বভাব, এই আমল, এইরকম আমলকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, হাদিস নম্বর 634। বিশেষ করে সম্মানিত দিনী ভাইরা, আসরের নামাজ সম্পর্কে আল্লাহর রসুল আরো গুরুত্ব দিয়ে বলছেন। কারণ আপনারা জানেন, আপনারা দেখতেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, দেশটি মুসলিম হোক আর অমুসলিম হোক, আসরের আগ থেকেই, আসরের ওয়াক্ত আসার আগ থেকেই লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, ঘোরাফেরা করে, নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব দেয় না। এই বিশেষভাবেই আবার এই নামাজ সম্পর্কে নবী আজিজ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজ বর্জন করলো, ছেড়ে দিল, তার আমল বাতিল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অপর বর্ণনায় আসছে, ইমাম মুসলিম, ইমাম বুখারী এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আর যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার যেন পরিবার পরিজন সম্পদ সব যেন লুট হয়ে গেল, এসব কিছু যেন সে হারিয়ে ফেলল। ইন্না লিল্লাহ। তাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আসরের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, অধিক গুরুত্ব দিয়ে আসরের নামাজ পড়তে হবে। আবার আসেন ফজরের নামাজের ব্যাপারে। ফজরের নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ওয়া হিসাবুহু আলাল্লাহি। রাওয়াহু তাবারানী। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মায় চলে গেল, তার জীবনের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর উপর ন্যস্ত। তো ফজরের সময় দিনী ভাইরা, দিনী বোনেরা, অনেক মানুষ ঘুমিয়ে থাকে। ফজরের আজান হয়, কেউ আজান শুনে, কেউ শুনে না, কেউ শুনে কিন্তু উঠে না, অলসতা করে ঘুমায়, আরাম করে বিশ্রাম নেয়। কিন্তু পরবর্তীতে অভ্যাস করছে কি, এই সূর্যোদয়ের পরে সে নামাজ পড়ে। আসলে নামাজটিকে সে কাজা করলো এবং এই নামাজটিকে ওয়াক্ত মতো পড়লো না। কারণ ফজরের নামাজ হচ্ছে সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পরে পড়লে এটা সূর্যাস্তের পর সময়টা, এটা ফজরের সময় নয়, এটা ফজরের ওয়াক্ত নয়। তো যারা এই অভ্যাস করে জেনে বুঝে, একদিন 2 দিন ঘুমানোর কারণে, সমস্যার কারণে যদি মিস হয়ে যায়, সূর্যোদয়ের পূর্বে যদি ফজরের নামাজ পড়তে না পারে, তাহলে যে কারণে পড়তে পারলো না, এইটা সে সলভ করবে, সে দূর করবে, সমস্যার সমাধান করবে এবং নিয়মিত সূর্যোদয়ের পূর্বে নামাজ পড়বে। সূর্যোদয়ের পরে যদি পড়ে, এই নামাজ আল্লাহর কাছে কাশমিন কালেও গ্রহীত হবে না, কবুল হবে না। কারণ সে ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, ওয়াক্ত পাছান না ফরজ, ওয়াক্তের পরিচয় থাকা এটা ফরজ। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের নিকট সবচেয়ে ভারী এবং কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। যদি তারা জানতো এই 2 নামাজের মধ্যে কি কল্যাণ রয়েছে, তাহলে এই 2 নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হতো, হামাগড়ি দেয়া হইল। বুখারী মুসলিমের হাদিস। হামাগড়ি দেয়া হইল সে বা তারা এশার নামাজে, ফজরের নামাজে উপস্থিত হতো, জামাতের সাথে আদায় করত। সর্বশেষ সর্বাধিক গুরুত্বপূর্ণ কথার মধ্যে থেকে একটি কথা হলো বন্ধুগণ, এই
যে ফজর এবং আসরের নামাজের গুরুত্ব কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। যে রাতের দায়িত্ব পালনকারী, ডিউটি আদায়কারী ফেরেশতারা আসরের সময় দুনিয়ায় আগমন করেন, আর রাতের দায়িত্ব পালন করে যারা চলে যেতে চান তারা আসরের সময় না, কথা হলো যেসব ফেরেশতারা রাতের দায়িত্ব পালন করবেন তারা আসরের সময় অবতরণ করেন, আর যারা দিনের দায়িত্ব পালন করবেন তারা ফজরের সময় অবতরণ করেন। এবং এই ফজর এবং আসরের সময় উভয়ে একত্রিত হন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা যখন আরোহণ করেন, চলে যান, আল্লাহ জানেন, তা সত্ত্বেও জিগান, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলেন, এই দিনের এবং রাতের ডিউটি দায়িত্ব পালনকারী ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে এসেছি অবস্থায় যে তারা নামাজ পড়তেছে। আর আবার বলেন, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদের কাছে উপস্থিত হয়েছি, তাদের নিকট এসেছি এই অবস্থায় যে তারা নামাজরত ছিল, তারা নামাজ পড়তেছিল। সুবহানাল্লাহ। এই দিনের ফেরেশতা রাতের ফেরেশতা দায়িত্ব পালনে আসেন, আসিয়া আমাদেরকে নামাজ আদায়রত দেখতে পান। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে প্রার্থনা করি, বলেন, ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, আল্লাহ কিয়ামতের দিন, বিচারের দিন আপনি তাদেরকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহিল আযীম। অতএব বন্ধুগণ, আমাদের সকলের উচিত, এবং আমাদের যারা ভাই বিরাদর রয়েছে, সন্তানেরা রয়েছে, তারাও ঠিকমতো নামাজ পড়ে কিনা এই ব্যাপারে সচেতন হতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে জানাইতে হবে। তো যারা এই 2 ওয়াক্তে নামাজ পড়েন তাদের ঈমান পূর্ণ, তাদের ঈমান শক্তিশালী। অতএব আসুন আমরা ফজর এবং আসরের নামাজ ঠিকমতো পড়ব। এই 2 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ রসুল বলছেন সে সোজা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আর বিশেষ করে ফজর এবং আসরের নামাজের ব্যাপারেও যেন আমরা অধিক যত্নবান হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের নাম মুসল্লিদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করুন, মুসল্লি হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।